আল্লাহ নবীর এই হাদিস, ঠান্ডা জনিত মহামারী আবার এই পৃথিবীর দিকে আসতেছে। করোনা পৃথিবী থেকে বিদায় নেই নাই। করোনার চাইতে আরো অনেক 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 গুণ শক্তিশালী নতুন একটা ভাইরাস পৃথিবীকে আতঙ্কে ফেলেছে। ভাইরাসটার নাম জম্বি ভাইরাস। কোন কি নাম? আবার বলেন। এটা আজকে যেরকম বলতেছি, সর্বোচ্চ ধরেন 3 থেকে 4 বছর পরে কোনোদিন যদি জিজ্ঞাসা করি কি কেমন ছিলেন, বলবেন হুজুর জম্বি ভাইরাস যে কি জ্বালা জ্বালাইছে, এরপরে বেঁচে আছে। এটা বাঁচার জন্য, বলার জন্য বাঁচবো কয়জন এটা আল্লাহ ভালো জানে। করোনাতে এই দেশের বড় বড় বিজ্ঞ লোকেরা বলছে বাংলাদেশের লোক একেবারে সব মরে রাস্তায় পড়ে থাকবে, লাশ ধরার লোক থাকবে না। শুধু যিনি দয়া করে মাফ করছেন তিনি কে? রসুল বলতেছেন ছাগলের ঠান্ডা লাগলে যেভাবে কাশে, ছাগল কে কে পালেন দেখি, একটু হাত তোলেন তো। এই তো শরমের কিছু না তো। আরে সুবহানাল্লাহ, ছাগল পাললে এটা কি গুনাহ না সওয়াব? মাশাআল্লাহ। এমন কোন নবী ছিল না যিনি ছাগল চড়ায় না। আপনি মনে করছেন যে হায়রে আল্লাহ হুজুর এটা কি জিগায়? তো ছাগলের ঠান্ডা লাগলে ছাগল কি করে দেখবেন? কাশে তো কাশে, আবার নাক দিয়ে কি পরে? সিঙ্গেল না, এই সিঙ্গেল পড়তে থাকে। আর কিরকম কাশে ছাগল, নিজেদের দেখলেও তো মায়া লাগে যে কিরে ছাগলটার কি ঠিক। আল্লাহ নবী বললেন এইরকম ঠান্ডা আসবে। বর্তমান পৃথিবীর গবেষকরা গবেষণা করে পেয়েছে 50,000 বছর। কত বছর? বরফের নিচে এই ভাইরাসটা লুকায় ছিল 50,000 বছর। এখন পৃথিবীর বরফগুলা গলতে শুরু করছে। পৃথিবীর ফুসফুসকে আমরা জ্বালিয়ে ফেলেছি, অ্যামাজনকে আমরা জ্বালিয়ে ফেলেছি। পৃথিবীর ফুসফুস জ্বলে যাওয়াতে বরফ গলা শুরু করছে। 50,000 বছরের লুকানো সেই জম্বি ভাইরাস জাগ্রত হয়ে গেছে। এতদিন ঘুমায়ছে। ল্যাবে যখন এটাকে পরীক্ষা চালায় দেখতেছে কত ভয়াবহ হতে পারে, গবেষকরা বলতেছে 2024 এক ভয়াবহ বছর হয়ে যেতে পারে যদি এই জম্বি ভাইরাস পৃথিবীতে আক্রমণ করে। এটা ছোট্ট থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা ছোট কীট পতঙ্গের মধ্যে পর্যন্ত এটা আক্রমণ করতে পারবে, যেটা করোনা ভাইরাস করে নাই। এইভাবে যখন অ্যাটাক করবে, দুনিয়া নিথর নিস্তব্ধ হয়ে পড়বে। অনেক মানুষ করোনার মতো মারা যাবে। এটা গবেষকদের কথা। রসুলের হাদিস কি বলছে? ঠান্ডা জনিত একটা মহামারী পৃথিবীতে আসবে। কোন সময়? এই পৃথিবীতে কোন সময় আসবে সেটা নবীজি বলেন নাই, বলে গেছেন আসবে। করোনা দিন শেষ করেন নাই। নতুন আরেকটা ভাইরাস এখন তৈরি হয়ে আসছে। এই যে এখন আসতেছে, 3 নাম্বারটা যখন আঙ্গুলে গুনে রাখতেছে, এইটাও কেমন যেন আমরা চোখের সামনে এখন দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে সম্পদ মানুষের বেড়ে যাবে। আজকে যদি প্রশ্ন করি, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী এমন সময় আসবে মানুষের মুখে কোনো হাসি ফুটবে না। 100 দিনার দিয়ে দিল হাসি ফুটবে না। মানুষ এখন টাকা দিলে খুশি হয় না। নবীজির হাদিস পুরাপুরি চলে আসছে। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা ফিতনাতুল লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু। আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। আমি যদি প্রশ্ন করি, এমন মোবাইল আরবের ঘরে ঘরে এখন নাই। কি মনে হয়? আপনাদের ঘরে ঘরে, আমাদের ঘরে ঘরে, হুজুরদের ঘরে ঘরে, সবার ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে। হ্যাঁ, দেখি কার ঘরে নাই দেখি।
মাশাআল্লাহ, পিছন থেকে এক ভাই হাত তুলছে, মাশাআল্লাহ। আসেন। আমাদের দেশে কত নেতারা বক্তব্য দিতে গিয়ে বলছে সবারে মোবাইল দিছে, আপনি পান নাই? ও নাতি পুতির আছে তো, মাশাআল্লাহ। একজনের এই মোবাইল নেই আপনার বাড়িতে? হ্যাঁ, কিরকম মোবাইল দেখুন? আপনার ফ্যামিলিতে একজনেরই ফোন নাই? সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি এইদিকে আসেন, আপনি একটু দেখেন। আপনি ক্যামেরার সামনে দাঁড়ান, তাইলে হবে। এদিকে আসেন, এদিকে আসেন, এখানে আসেন, এদিকে আসেন। মাশাআল্লাহ। দেখেন, এখানে একটা লোক পাইছি যার কাছে এই মোবাইল নেই, দেখছেন? আচ্ছা, এই মোবাইলটা আপনি কিনেন নাই কেন? রাখেন নাই? মাশাআল্লাহ। শুনেন, এই মোবাইল কেন কিনেন নাই? 80 টাকা পয়সা কিন্তু কিনিনি, এই জন্য কিনিনি, সমস্যা। এই কিনলে একটু সমস্যা হবে, গুনাহ সমস্যা, তাই? লিল্লাহি তাকবীর। বসো, বসো। সুবহানাল্লাহ। কি বলছে শুনছেন? জোরে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। চিন্তা করে কয়, হুজুর গুনাহের কথা চিন্তা করে এই মোবাইল কিনে নি। আমরা যে আয়াতে তাফসীর করতেছিলাম পুরোপুরি ওনার সাথে মিলছে। এই মাহফিল থেকে আমি বলি, আজকে বাড়ি যাবেন, এমন কোন ঘর নাই যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকে নাই। ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে, ঠিক নি বলেন? 6 নম্বরে আল্লাহর নবী বললেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার। খ্রিস্টানদের সঙ্গে ও মুসলমান তোমার একটা চুক্তি হবে। খ্রিস্টানদের সঙ্গে কি হবে? চুক্তি হবে। অলরেডি চুক্তি হয়ে গেছে। কি বুঝেন আপনি? রাসূল যা কইছে পুরাপুরি মিলে গেছে। এরপরে কি হবে? আল্লাহর নবী বলেন, ফায়াকদিরুন, এই চুক্তি টিকবে না, অচিরেই চুক্তি ভঙ্গ হয়ে যাবে, অচিরেই চুক্তি ভঙ্গ হবে। এরপরে নবী আলাইহিস সালাম বলেন কি হবে? 80টা দলে পৃথিবীর মধ্যে বিভক্ত হবে। কে কার আগে স্বর্ণগুলা নিবে? স্বর্ণের খনি বের হবে ফোরাত থেকে। সৌদি আরবে এই কিছুদিন আগে স্বর্ণের খনি বের হয়েছে। এটাও রাসূলের হাদিস অনুযায়ী রাসূল বলছে, সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা। খলিফার ছেলেরা মারামারি শুরু করবে, কাটাকাটি শুরু করবে। অলরেডি সৌদি আরবে শুরু হয়ে গেছে। রিয়াদের ভিতরে আপনি জানলে অবাক হয়ে যাবেন, মদের বৈধতা দিয়েছে। কূটনীতিকরা মদ খাবে, এই জন্য বৈধতা দিয়েছে। বার তৈরি হচ্ছে, নতুন একটা সিটি তারা ঘোষণা করছে, নিয়ম সিটি। এটা 2030-এর ভিশন অনুযায়ী এই সিটির ভিতরে তারা উড়ন্ত ট্যাক্সি রাখবে, সেখানে সব থাকবে, রোবট দিয়ে কাজ করাবে। নবীজি বলে গেছেন, এমন সময় আসবে লড়াই লাগবে পৃথিবীর ভিতরে। তৃতীয় বিশ্বযুদ্ধের এই কথা বোঝা যায়। 80টা দলে বিভক্ত হবে, প্রত্যেকের স্বর্ণ হবে 12,000 করে। তার মানে এর আগে পৃথিবীতে এমন কিছু সংঘাত শুরু হবে, মানুষ শুধু মরতে থাকবে, মরতে থাকবে। এই জন্য আজকের মুসলমানেরা এই মাহফিলে যারা বসলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল